এক সপ্তাহ হলো আমরা কুরবানির সেলিব্রেশন করলাম। আমার মতো মাংস ঘাটতে ঘাটতে আর দেখতে দেখতে যারা খুব বিরক্ত হয়ে আছেন জিভের স্বাদ পাল্টানোর জন্য তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে এই রেসিপিটি আমি দেখাবো। প্রথমেই ফ্রাই প্যানে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। গরম হওয়ার পর আমি বেশ 7-8 কোয়া রসুন থেতো করে তেলটার মধ্যে দিয়ে দিলাম। গরম তেলে রসুনগুলি যখন হালকা ব্রাউন হয়ে রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই আমি দিয়ে দিলাম বেশ অনেকটা হলুদটা এদিক দিয়ে তেলের মধ্যে কষতে থাক। আর আমি আপনাদেরকে বলছি, এখন আমাদের আমেরিকাতে সামার চলছে, আর এই সামারে বিভিন্ন জায়গার মধ্যেই বতুয়া শাক এবং নোনা শাক চারিদিকেই দেখা যায়। আমি আমার বাগান থেকে আজকে বতুয়া এবং নোনা শাক উঠিয়েছি। কথা বলতে বলতে আমি এখানে আগে থেকেই মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মরিচ বাটাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা করলে আপনারা এই রান্নায় মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর যখন মরিচ বাটা, রসুন এগুলো যখন খুব ভালো করে কষতে থাকবে তেলের মধ্যে, তখনই আমি এই চেপা শুটকিগুলি নিলাম। আমি প্রায় 6-7টা চেপা শুটকি নিয়েছি। চেপা শুটকিগুলিকে খুব সুন্দর করে ক্লিন করে মাথা, লেজ দিয়ে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবো যে বড় কাটা মাঝখান দিয়ে বের হয়েছে, ইচ্ছা করলে আপনারা কাটাগুলিও ফেলে দিতে পারেন আলাদা করে, কিন্তু আমি আর কাটা ফেলবো না। নরম কাটা এগুলো মিশে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ শুটকিটা কষিয়ে নিব। আর এই যে শাকগুলো আমি আমার বাগান থেকে উঠিয়ে এনেছি, আপনাদেরকে আগেও বলেছিলাম, এখন আমাদের এখানে কারো ব্যাকইয়ার্ড বলেন, ফ্রন্ট ইয়ার্ড বলেন বা রাস্তায় সামান্য একটু মাটি হলেই এই শাকগুলো বেড়ে ওঠে। এগুলো লাগাতে হয় না, নিজে থেকেই প্রতি বছর এগুলো উঠে। বতুয়া শাক তো সবাই চিনেন। এই অন্য নোনা শাকটাকে আপনারা আপনাদের অঞ্চলে কি শাক বলে ডাকেন সেটা আমাকে কমেন্টস করে জানিয়েন। এই শাকটা কিন্তু বন্ধুরা বাড়ির আঙ্গিনার আশেপাশে আর ক্ষেত খামারে অন্যান্য ফসলের মাঝেও থাকে। আর এই নোনা শাকটা কিন্তু অসম্ভব মজার একটি শাক। এই শাকগুলো আগেই কেটে বেছে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার মশলার উপরে একটু একটু করে দিয়ে কষাতে থাকবো। এই তো বন্ধুরা দেখুন শাকটা কতটুকু হয়ে গিয়েছে, শুধু ভুনা ভুনা করার পালা। শাকের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল, পানিটা টেনে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে করে ভুনতে থাকবো। আর কোনো মশলা পড়বে না। শাক, মশলা, শুটকি সবটা কষে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা যখন হালকা মজে একদম পেঁয়াজের গায়ের পানিটা টেনে আসবে, শাক, মশলা, পেঁয়াজ মাখা মাখা হয়ে আসবে, তখনই আমি এটা নামিয়ে ফেলবো। সেই পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা আমার রান্না অলমোস্ট ডান। আমার রান্নাঘর শুটকি, রসুন সবকিছুর ফ্লেভারে মোমো করছে। এই রান্নাটা আপনারা করে দেখবেন। যারা শুটকি পছন্দ করে না তারাও এটার ফ্যান হয়ে যাবে। অনেকদিন পর শুটকি ভুনা দিয়ে মজা করে ভাত খাবো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার ভাত রেডি। আল্লাহ হাফেজ।